অসাধারণ পুষ্টিগুণে ভরা এই করলার সবজিটি তেতো বলে আমরা অনেকেই কিন্তু খেতে চাই না, তবে এর উপকারিতা রয়েছে অনেক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আমি করলার এমন একটি রেসিপি করে দেখাবো যেটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি সবগুলো উপকরণ দিয়ে করলাগুলোকে ভালোভাবে মেখে নিয়েছি। আর করলাগুলো কিভাবে কেটে নিয়েছি সেটা তো দেখতেই পাচ্ছেন। তো আমি আপনাদের কাটাগুলো দেখাতে পারলাম না, কারণ করলাগুলো আমার হাজব্যান্ড আমাকে কেটে দিয়েছে। মূলত এই রেসিপিটি আমি আমার হাজব্যান্ডের কাছ থেকেই শিখেছি। এখানে আমি দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো ও সামান্য একটু লবণ। তো এই সবগুলো মশলা দিয়ে একটু ভালোভাবে মেখে নিতে হবে। যেহেতু আমি এটাকে সেদ্ধ করে দিইনি, কাঁচা করলাটাকে এভাবে সবগুলো উপকরণ দিয়ে মেখে ভেজে নিয়েছি। আমার করলাগুলো মাখানো হয়ে গিয়েছে। এবার আমি একটি প্যানে তেল গরম করে এই করলাগুলোকে ভেজে নেব। তো আমার প্যানে তেল গরম করা হয়েছে, একে একে করলাগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আর এভাবে করে করলাগুলোকে ভেজে নেওয়ার পর যে কী পরিমাণ মজা হয়, এটা আপনারা বাসায় একবার ট্রাই না করলে কিছুতেই বুঝতে পারবেন না। না কোনো প্রকার তিতো থাকে, আর এত পরিমাণ মুচমুচে হয় যেটা আপনি ভাত দিয়ে বা ভাত ছাড়াও এমনিতেই খেতে পারবেন। প্রথমে 2-3 মিনিট হাই হিটে রাখার পর এরপর মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে আস্তে আস্তে ফ্রাই করে নিতে হবে। এরপর করলাগুলোকে উল্টে পাল্টে দুপাশে ভালোভাবে ভেজে নিতে হবে। আমার করলাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আর কতটুকু ক্রিস্পি হয়েছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। খেতে যে কী পরিমাণ মজা হয়েছিল সেটা বলে বোঝানো যাবে না। বাসায় অবশ্যই সবাই ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।